আসসালামু আলাইকুম। আহ, দেখো প্রশ্নটা দেখো, রাজশাহী 2017-এর প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। দেখো এখানে তথ্য দেওয়া আছে, একদিকে কি দিয়েছে বেগ আর একটা কি দিয়েছে সময়। বেগ এবং সময় উদ্দীপকের আলোকে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বর বলছে যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। ওকে, দুটো জিনিস আমরা শিখবো আজকে। তথ্যের আলোকে ষষ্ঠতম সেকেন্ডে 6 নম্বর সেকেন্ডে কত দূর গেছে ভালো করে লক্ষ্য করো প্লিজ। এখানে আদি বেগ কত মারজান? স্যার 0। গুড, আদি বেগ 0 লিখে ফেলি। গ, আদি বেগ কত? 0। ইউ ইকুয়াল টু কত? 0। আমি বলছিলাম ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে কি করতে হয়। প্রথমে 1 থেকে 6 নম্বর সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এইটা মানে 6 মনে করো। এই 1 2 এই পর্যন্ত 6 আছে মনে করে 6, তাহলে 3 2, আচ্ছা 3 2 3 4 5 6। ওকে, প্রথমে আমরা বের করব 1 থেকে 6 নম্বর সেকেন্ড পর্যন্ত দূরত্ব, তারপরে বের করব 1 থেকে 5 নম্বর দূরত্ব। ওকে, হ্যালো। জি স্যার। এই দুই দূরত্বের পার্থক্য যেটা, সেটা হচ্ছে 6 নম্বর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো? এইটুকু বের করব, এইটুকু নির্ণয় করব। হ্যালো জি মিম। স্যার। ওকে, আদি বেগ আমার দেওয়া আছে এখানে। আর তাহলে কি হচ্ছে এখানে, আর দেখো প্রথমে 0, তারপরে 4 সেকেন্ডে গেছে 10 মিটার পার সেকেন্ড হিসাবে, তারপর 8 নম্বর সেকেন্ডে গেছে 20 মিটার পার সেকেন্ড হিসাবে। তাহলে পরে কি হচ্ছে এইখানে দেখো, সুষম ত্বরণ হচ্ছে, সুষম ত্বরণ হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে, এখানে 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে, 8 সেকেন্ড, 12 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, হ্যাঁ ঠিক আছে। 16-তে 40, 20-এ 50, 24-এ এইখানে, ইয়েস। তাহলে কি হচ্ছে আমার এখানে ত্বরণ আছে দেখো। হুম, আমার আমার 6 নম্বর সেকেন্ড পর্যন্ত যেতে বলছে। তাহলে আমার 6 নম্বর সেকেন্ড পর্যন্ত টোটালটাই ত্বরণ আছে এখানে। তার আমি এই 8 নম্বর সেকেন্ড পর্যন্ত টাইম, টি ইকুয়াল টু 8 সেকেন্ড মিটার পার সেকেন্ড। আচ্ছা, সে আমার এখানে আছে কি ত্বরণ, ভি ইকুয়াল টু কত আছে 8 নম্বর সেকেন্ডে কত গেছে, 20 মিটার পার সেকেন্ড। ওকে, এই আছে। তাহলে ত্বরণটা বের করে ফেলি এখান থেকে। অতএব এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। বোঝা যায়? হ্যালো। জি স্যার। ওকে, ভি এর মান কত, 20 - 0/কত, টি ইজ ইকাল টু 8। কাটাকাটি করো, 8-এর সাথে 20/8 কত হয়, 2.8 × 16 2.5, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইটুকু আমি পেয়ে গেছি। আমার বলছে 6 নম্বর সেকেন্ড, তাহলে কি প্রথমে কি করব, ফার্স্টে ডিস্টেন্সটা বের করব হচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত, তারপরে ডিস্টেন্সটা বের করব হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত। তা লিখি আমরা S6, হ্যাঁ S6 মানে S1 দিয়ে আমি এখান থেকে, তাহলে তাহলে লিখি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, প্রথম 6 সেকেন্ডে লিখি, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে, S1 ইকুয়াল টু, আমরা কি করলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মান বসাও, ই এর মান 0, টি এর মান 6, প্লাস হাফ ইন্টু এর মান কত মারজান, 2.5। 2.5, টির মান কত 6, টির মান কত 6 স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? হ্যালো, ক্যালকুলেটর আছে?
গুণ করতে পারবা না? 36 গুণ 2.5 ভাগ 2 ইকুয়াল টু 45। কত মিটার গেছে? 6 নম্বর সেকেন্ড, মানে 6 সেকেন্ড গেছে 45 মিটার। 45 মিটার। আর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ। আর 5 সেকেন্ডেরটা কেন বের করব? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে দেখো আমি বলছিলাম, লুক, আমি বলছিলাম প্রথম 6 সেকেন্ডে বের করব আর তারপরে 5 সেকেন্ডে বের করব। এই দুটোর বিয়োগফলই আছে 6 নম্বর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই যে 6 নম্বর সেকেন্ড দেখতে পাচ্ছ, এই যে এই জার থেকে এইটুকু আছে 6 নম্বর সেকেন্ডে কতটুকু গেছে। ওকে, বোঝা যায়? জি স্যার, জি স্যার। ওকে, এই 6 নম্বর সেকেন্ডে কত পথ গেছে সেটা বের করছে ষষ্ঠতম সেকেন্ডে, ষষ্ঠতম সেকেন্ডে, সেই জন্য আর কি। ওকে, মান বসাও। ইউ এর মান কত? 0, টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এর মান কত? 2.5 ইন্টু 5 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 25। 25 গুণ 2.5 ভাগ 2 ইকুয়াল টু 31.25। 31.25 এত মিটার। এই বেলা কত? ষষ্ঠ সেকেন্ডে। অতএব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 45 বিয়োগ 31.25 এত মিটার। বিয়োগ করছো? আচ্ছা, 1 2 3 হাতে কিছুই না, 2 1 13.75 মিটার। 13.75 মিটার, এটা অ্যান্সার। ওকে, হ্যালো, জি স্যার। কারো সমস্যা আছে প্লিজ? মার্জা, ইয়া, প্রিয়ন্তী, প্রিয়ন্তী, জি স্যার, বুঝছি। উঠানো হয়েছে? উঠানো না হলে বলো কিন্তু আমাকে। মিম হয়েছে না? স্যার স্ক্রিনশট নিছি। স্যার খাতা কলম আনি নাই, নানু বাসায় আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অবশ্য ভিডিওটা দিয়ে দেবো তোমাদের ইয়েতে, ইউটিউবে দিয়ে দেবো। তোমরা দেখো না কেন, ইউটিউব থেকে নিয়ে নিবা, আবার দেখে নিবা আরেকবার প্রয়োজনে। ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। এর পরের অংশটা দেখো প্লিজ। প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং ঢাল নির্ণয় করতে বলছে। ওকে, আগে লেখচিত্রটা অঙ্কন করি আমরা। লেখচিত্র অঙ্কন করার জন্য আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লাগবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ আঁকালাম এইটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আঁকালাম। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। এক্স অক্ষ, এটা মূল বিন্দু, মূল বিন্দু, ও এটা হচ্ছে এক্স এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এদিকে দেব টাইম, এদিকে দেব বেগ। এদিকে টাইম দেব, একদিকে বেগ দিব আমরা। ওকে, আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নটা একটু কাছে থাকলে ভালো হতো, একটু দূরে পড়ে গেছে। তো সময় আছে কেমন দেখে নাও প্লিজ। 0, 4, 8, 12, 16, 20, 24, 4 মিনিট করে করে না? হ্যালো, জি স্যার। 4, 8, 12, 16, 24, 4, এই 4, 8, 12, মানে তোমার গ্রাফ পেপার থাকবে, বুঝছো? গ্রাফ পেপারে 5 ঘর পর পর নিয়ে নিবা, তাই হয়ে যাবে। 4, 8, 12, 16, 20, 24 সেকেন্ড। এইদিকে দাগ দিয়ে
টি টাইম ব্র্যাকেটের মধ্যে সেকেন্ডে, ঠিক আছে, এসিসি সেকেন্ড, টাইম গেছে সেকেন্ডে। আর এদিকে দিচ্ছে কি মিটার পার সেকেন্ড, বেগ বাম পাশে দেবো, উপরে দেবো মিটার পার সেকেন্ড। কি কি আছে? 0, 10, 20, 30, 40, 50, 60, 10, 20, 30, 40, 50, 60। ওকে, আমার একটু উপরে জায়গা কমে গেছে, তাহলে একটু ছোট ছোট করে নিই। 60, তো 10, 20, 30, 40, 50, 60, 10, 20, 30, 40, 50, 60। বোঝা যায়? হ্যালো, জি স্যার। এদিকে কি দিলাম? বেগ, বেগ ভি। তাহলে কি বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, এদিকে বেগ দিছি, এদিকে সময় দিছি। এইবার দেখি প্রথম কি হয়েছে, 4 সেকেন্ডে কতটুকু গেছে? 4 সেকেন্ডে 10, প্রত্যেকটা ইয়েতে 10 করে করে গেছে। ওকে, নো প্রবলেম। এবার সহজ বুদ্ধি আমাদের, দেখো এইটা আর এইটা মিলান। তোমরা তো গ্রাফ দেখতে পারে বুঝতে পারতে খুব সহজেই, গ্রাফ দেখলে খুব সহজেই বোঝা যেত আমাদের। সেটা হচ্ছে যে এই পয়েন্টটা প্রথমে, দ্বিতীয়টা যাচ্ছে কোথায়? এইখানে, তাই তো? হ্যালো, জি স্যার। সো আমি আগে আঁকাইনি, তারপরে তোমাদের দেখাচ্ছি কোন জায়গা পয়েন্টগুলো আছে। কন্ট্রোল জেড, এরকম গেছে। আমি বলছি এই একটা পয়েন্ট আছে, দেখো এখানে, এইখানে আছে 40টা, এইখানে 50টা, এইখানে 60টা, এইখানে, তাই তো? হ্যালো, জি স্যার। এটা গ্রাফ আঁকানো হয়ে গেল। দেখো এখানে তোমরা লিখতে পারতে, এরকম লেখাও যা, না লিখলেও হয়। এটা কত? দেখো টাইম, যখন টাইম, টাইম এক্স অক্ষের আগে লিখতে হয় 4, এটার নাম হচ্ছে 4,10। ওকে, এই পয়েন্টটার নাম কি বলো তো দেখি? 8, বলো 20। এই 20, এই এই কমার এই পয়েন্টটার নাম কত? 12, 16, 12, 12, 30, 12, 30, তারপরটা 16, 16, 40, এরপরটা হচ্ছে কত? 20, 50। আরেকটা, প্লিজ মাইক্রোফোন অফ করো একজনের। এরপরটা আছে কত? 24, 60। গুড, না লিখলেও হয়, লিখলেও হয়। এইটা লিখলে গ্রাফ আঁকানো হয়ে গেল। এখন বলছে আমাকে, আমাদের প্রশ্নে বলছে যে ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। ঢাল নির্ণয় করার জন্য তুমি এর উপরে সুবিধাজনক যে কোনো একটা বিন্দু থেকে কি করবা? এর উপর লম্ব আঁকবা। দেখো আমি এই 12 থেকে যদি আঁকাই তাও হবে, আমি 16 থেকে যদি আঁকাই তাও হবে, যে কোনো এক জায়গা থেকে। অর্থাৎ এক্স মানে তোমার গ্রাফ পেপারে যে দাগটা মিলবে ভালো সেই দাগটা নিবা তুমি। তোমার তো সব দাগই মিলছে, সো এইখান থেকে এর উপর একটা লম্ব আঁকায় দাও। ওকে, নাম দাও, এটার নাম দাও কত? ও, এটার নাম দাও পি, এটার নাম দাও এম, এই বিন্দুটার নাম দিলাম কত? এম। পি এম লম্ব আঁকালাম। ওকে, তাহলে কি করলাম আমরা? পি এম লম্ব কার উপর আঁকাইছি বলো? ও এক্স, ও এক্স এর উপরে। হ্যালো, হ্যালো, জি স্যার। ওকে। তাহলে ঢাল, ঢাল মানে এই যে এই কোণের মান, এই ট্যান থিটা কত সেইটা। ঢাল লিখি, ঢাল, ঢাল ট্যান থিটা, ঢালকে বলা হয় ট্যান থিটা। আর ট্যান থিটা ইকুয়ালটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়ালটা কি জানি আমরা? হ্যালো, লম্ব বাই ভূমি। লম্ব কি? এখানে লম্ব কি বলো? পিএম। লম্ব কত? পিএম। পিএম। ভূমি কত? ও এম, ও এক্স। ও এম। লম্ব কত? ভূমি হচ্ছে ও এম। মান বসাও। পিএম এর মান কত বলো তো দেখি, কে বলতে পারো পিএম এর মান? এই দেখো এখান থেকে ডট ডট দিলে পারে এই পর্যন্ত চলে যেত। কত হতো বলো? এই জাত থেকে এইটুকু কত? আমি একটু অন্য কালি নিয়ে দেখাই। এইটুকু কত? এই যে এইটা কত? 30। মান কত? হ্যালো, 30। 30, 30। আর ওএম এর মান কত? 12। ওএম এর মান কত? 12। 12।
তাহলে কাটাকাটি করো, কত হচ্ছে? আমি আমি ক্যালকুলেটর নিয়ে গেছি, প্লিজ ভাগ করে দাও একজন ঝটপট। সময় চলে যাচ্ছে, ভাগ করতে পারো না, ক্যালকুলেটর নেই কারো কাছে? 12 দুগুণ 24, 25, 26, 27, 28, 29, 30, 5 12 60, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি হবে এটা? কি এটা আছে নিচে আছে সেকেন্ড, উপরে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার কি হবে? ঢাল আছে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ আসলে, এখানে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে? ত্বরণ বোঝাচ্ছে, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তা এটা নির্ণয় করতে বলছে, ঢাল নির্ণয় করো, স্লোপ নির্ণয় করো, স্লোপ নির্ণয় করো। এই তো, এই পর্যন্ত দেখো এই প্রশ্নের সলিউশন হয়ে গেল। কঠিন লাগছে? হ্যালো, না স্যার। ওকে, দেখো এখানে একটি গাড়ির উপর বল প্রয়োগ করে প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হয়েছে। গাড়ির উপর বল প্রয়োগ করেছে থামানোর জন্য, দেখছো প্রথম গাড়ির ব্রেক ছিল প্রথমে, লুক। হ্যালো, হ্যাঁ প্রিয়ন্তী, হ্যালো প্রিয়ন্তী, কেউ আসছে নতুন? ওকে, প্রিয়ন্তী লুক, এইখানে দেখো আদি বেগ কত বলো তো দেখি প্রিয়ন্তী? এই গ্রাফে, প্রথম গ্রাফে, পি গ্রাফে, পি চিত্রে, প্রিয়ন্তী পি চিত্রে আদি বেগ কত? প্রিয়ন্তী শুনতে পাচ্ছ তুমি? মারজান, হ্যালো। স্যার আদিবেগ 0। আদি বেগ 0 করতে হলো? দেখো যেন দেখি কোন জায়গা রয়েছে, গাড়িটা কোন জায়গা? 15তে না? জি এই স্যার। স্টার্টিং, এইখানে স্টার্টিং। আদি বেগ এইটা, গাড়ির আদি বেগ কোনটা দেখো এখানে, বলো এবার বলো আদি বেগ কত? 15। আদি বেগ 15 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা আছে গাড়ির আদি বেগ। আর এই দেখো 0, টাইম 0, বেগ দেখো কোথায়, দেখছো টাইম 0, এদিকে ভালো করে লক্ষ্য করো, এই গ্রাফের দিকে লক্ষ্য করো, টাইম গেছে এইদিকে, টাইম গেছে এইদিকে, আর বেগ গেছে এইদিকে। দেখো 0 যখন, টাইম যখন 0 তখন বেগ ওই যে উপরের দিকে কোথায় 15, তাহলে বেগ 15 মিটার পার সেকেন্ড আছে দেখো। তাহলে কি হচ্ছে আদি বেগ কত এখানে? আদি বেগ 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর বেগ সময় যত যাচ্ছে দেখো বেগ তত কমছে, কমতে 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 দেখো 30 সেকেন্ডের সময় বেগ কত হয়েছে? 30 সেকেন্ডের সময় বেগ কত হয়েছে? 30। 30 সেকেন্ড, টাইম তো 30, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম। হ্যালো, এইটা হচ্ছে টাইম, তাহলে 30 সেকেন্ড, বেগ কত? এইখান থেকে ওয়াই অক্ষের উপরে যেতে হয়, ওয়াই অক্ষের মান কত এখানে? 15। হ্যাঁ, ওয়াই অক্ষের মান কত? ওয়াই অক্ষের মান কত এখানে? এই জায়গা ওয়াই অক্ষের মান কত? এই জায়গাটা ওয়াই অক্ষের মান কত? 0। এই যে এখানে চলে গেছে, দেখছো? হ্যালো, জি স্যার। ওকে, ভালো করে আরেকটু ভালো করে লক্ষ্য করো প্লিজ। যখন এইখানে দেখো, এখানে টাইম কত? 20 সেকেন্ড, এখানে কত টাইম? 20 সেকেন্ড। আর ই কত, বেগ কত বলো তো দেখি? এই যে এখানে বেগ 5, গুড। এইখানে দেখো টাইম কত? 10 সেকেন্ড, বেগ কত দেখো যেন দেখি? 10 মিটার পার সেকেন্ড। দেখছো বেগ কমছে, কমছে, এটা বেগ কমার গ্রাফ, বেগ কমার গ্রাফ। ওকে, তাহলে কি কি দেখতে পাচ্ছি আমরা? আদি বেগ দেখতে পাচ্ছি, শেষ বেগ দেখতে পাচ্ছি, টাইম দেখতে পাচ্ছি, গুড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে বলছে। তা আমরা দূরত্ব নির্ণয় করার জন্য আমার এখানে মন্দনটা হয়েছে, মন্দনটা আগে বের করিনি তারপরে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে দেখো, গ গ গতে কি দেওয়া আছে? আদি বেগ, আদি আদি বেগ ইউ কত মান বলো ঝটপট প্রিয়ন্তী? 0। এই 15 মিটার পার না স্যার, সেকেন্ড, 15 সেন্টিমিটার। 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এই যে এইটা উপরের এই বিন্দুটা আদি বেগটা, এখানে আদি বেগটা এইটা কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ এগেন। আদি বেগ, আর আমার মোট টাইম, টোটাল টাইম এখানে আছে শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ ভি ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড, আর টাইম সময় টি ইকুয়াল টু 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে,
এইটুকু পেয়েছি আমরা। ওকে, প্লিজ মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, ওকে। তাহলে কি হচ্ছে আমার এখানে, অতএব ত্বরণ, মন্দন বা ত্বরণ যাই বলেন এখানে, ত্বরণ A ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি। মান বসাও। V এর মান কত, 0 মাইনাস 15 বাই টি ইজ ইকুয়াল টু কত সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে মাইনাস 15 বাই 30, কাটাকাটি করলাম 1 বাই 2 আমি খাবো না, আমি খাবো না, মাইনাস 0.5 বা 0.5 বললে পরে হতো, মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার মন্দন বা ত্বরণ, মাইনাস ত্বরণ আছে, তাহলে মন্দন এটা। ওকে, আমার চাইছে দূরত্ব কত, কত সেকেন্ডে দেখো তো, ভালো করে লক্ষ্য করো প্লিজ। অতিক্রান্ত টোটাল টাইমের মধ্যে কত দূরত্ব গেছে সে, এস ইকুয়াল টু, মারজান এস এর সূত্র বলো। মারজান, এস ইকুয়াল টু ইউ মাইনাস বি, নো, ইউটি UT টি plus half প্লাস 80 সরি এটি half স্কোয়ার। square. মান বসাও। ই এর মান কত, 15, টি এর মান কয় সেকেন্ড, 30 সেকেন্ড। টি এর মান এই যে ইউ 15 আর টি ইকুয়াল টু কত, 30 সেকেন্ড। আর এ ইকুয়াল টু আছে মাইনাস 0.5, মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কয়টা জিনিস আছে, মান বসাও। দেখো 30 যোগ হাফ ইন্টু কত, মাইনাস 0.5, আর টি এর মান কত, 30 সেকেন্ড, 30 স্কোয়ার। ওকে, ক্যালকুলেটর। 3 15 45, 450, এটা বিয়োগ হবে 30 স্কোয়ার, 3 3 কে 900, 900 গুণ 0.5, 450, 450 এর অর্ধেক আছে কত, কি কি আছে, 3 3 কে 900, 900 গুণ 0.5, 450 ভাগ 2 মাইনাস 225 ইকুয়াল টু কত হচ্ছে, 450 বিয়োগ 225, 225 মিটার। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, 225 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, বুঝতে কারো সমস্যা আছে গ্রাফটা? হ্যালো, না স্যার। এই সহজ অঙ্কগুলো আসলে কিন্তু একটু বুঝতে হবে। এখানে কি হয়েছে, মন্দন হচ্ছে। এটা আদি বেগ 15 ছিল, আস্তে আস্তে বেগ কমতেছে, প্রতি সেকেন্ডে বেগ কমতে 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 30 সেকেন্ড পরে গাড়িটা থেমেই গেছে, একদম স্থির হয়ে গেছে। ওকে, গাড়িটি স্থির হয়ে গেছে। সেকেন্ড চিত্র, লেখচিত্র কিউ হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলছে। খুব ভালো কথা। দেখো প্রথম, দ্বিতীয় ঘ নম্বর প্রশ্নে কি বলছে, ঘ নম্বর প্রশ্নে বিভিন্ন অংশে বেগের অবস্থা বিশ্লেষণ করতে বলছে। অবস্থা, হ্যালো, দেখো বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলছে আমাকে। তাহলে এখানে লক্ষ্য করো, এ বিন্দুতে বেগ কত, এ বিন্দুতে তখন কি সময় কত, হ্যালো মারজান, স্যার 5 সেকেন্ড। 5 সেকেন্ড। আর বেগ কত, বেগ 0, গুড, বেগ 0। বেগ 0 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে কি আছে, দেখো বি বিন্দুতে সময় কত সেকেন্ড গেছে, দেখো 10 সেকেন্ড। স্যার 10 সেকেন্ড। বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড। ওকে, সি বিন্দুতে টাইম কত বলো, স্যার 15 সেকেন্ড। 15 সেকেন্ড। বেগ কত,
10 10 10 মিটার পার সেকেন্ড। গুড। তাহলে বিসি অংশে কি আছে সমবেগ, ফাইন। আর এটা কত, সি থেকে ডি পর্যন্ত, সি ডি ডি বিন্দুতে সময় কত গেছে, 20 সেকেন্ড। স্যার 20 সেকেন্ড। তারপরে কি হয়েছে, বেগ কত, 20 স্যার 20 20 মিটার মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। গুড। এই তো হয়ে গেল বিভিন্ন বিভিন্ন অংশের অবস্থা, ভালো কথা। এবার লক্ষ্য করে দেখো, তাহলে কি হচ্ছে, এ বি অংশে কি হচ্ছে সুষম বেগ, দেখো মানে ত্বরণ ত্বরণ হয়েছে, এ বি অংশে কি হচ্ছে সুষম ত্বরণ, এ বি অংশে বলবো, এ বি অংশে কি হয়েছে সুষম ত্বরণ, এই এ বি অংশে এই দুইটা অংশে ত্বরণ হয়েছে, ত্বরণ কি ত্বরণ, সুষম ত্বরণ, সুষম ত্বরণ। সরল রেখা যেখানে দেখবো সেখানেই সুষম ত্বরণ। হ্যালো, এই দেখো এ বি অংশের সরল রেখা খাড়া উপরের দিকে উঠছে, তাই সুষম ত্বরণ। সিডি অংশে সুষম ত্বরণ, সিডি অংশে কি হবে সুষম ত্বরণ, এই যে সিডি অংশে সুষম ত্বরণ। ওকে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। সিডি অংশে সুষম ত্বরণ। আর বিসি অংশে কি হয়েছে বলো তো, বিসি অংশে কি হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে এ বি অংশে, সমবেগ। এ বি, এটা হচ্ছে সিডি, আর হচ্ছে কত বিসি, বিসিতে কি হয়েছে সমবেগ। বেগ কোন বৃদ্ধি পায়নি, একই রকম বেগ আছে, আদি বেগ যা শেষ বেগও তাই। দেখো এই দেখো আদি বেগ এবং শেষ বেগ সমান, সেটা হচ্ছে কি সমবেগ। ওকে, এই তো এইটুকু লিখে দিলেই হয়ে যাবে তোমার। লিখতে পারবা না তুমি, সুন্দর করে পরিষ্কার করে লিখতে পারবা না? চিত্র হতে বা গ্রাফ হতে দেখা যায় যে এ বি অংশে কি হয়েছে, ও বস্তু 5 সেকেন্ড স্যার পর্যন্ত, গ্রাফটা কি আবার আঁকতে হবে? এটা জাস্ট যা আছে হুবহু এরকম ফ্রি হ্যান্ডে আঁকায় দিয়ে তারপরে ব্যাখ্যা করে দিবা। ওকে, ফ্রি হ্যান্ডে আঁকায় আচ্ছা দিয়ে স্যার। ব্যাখ্যা করে দিবা, তাই তো হয়ে গেল। হ্যাঁ, বিভিন্ন গতিকালের বিভিন্ন অংশের বিশ্লেষণ, হ্যাঁ অবস্থা বিশ্লেষণ, এই তো বিভিন্ন অংশে। তাহলে কি আছে, কোন জায়গা ত্বরণ, কোন জায়গা ইয়ে মানে সমবেগ, আর কি আছে এই তো সমবেগ। কেন, আদি বেগ এবং শেষ বেগ সমান একই বেগ। দেখো বিসি অংশে বেগ সবসময় একই, তাই বিসি অংশে কি হয়েছে সুষম বেগ বা সমবেগ হয়েছে। আর এর থেকে কি হয়েছে বি বিন্দু পর্যন্ত, এর থেকে বি বিন্দু পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে একই রেটে, তাই এটা হচ্ছে সুষম ত্বরণ এ বি অংশে। আর সিডি অংশে সুষম ত্বরণ, এই তো এটা চেয়েছিল। পারবে এখন ব্যাখ্যা করতে? হ্যালো, জি স্যার। থ্যাংক ইউ। এই তো হয়ে গেল আমাদের, অনেক সুন্দর দুটো প্রশ্ন অ্যান্সার করে দিলাম। এখন তোমাদের আমি কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন আমি তোমাদের পাঠাই দিব, যেগুলো সলিউশন